নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তিনজন ভেরি ইউনিক মা লক্ষ্মী আজ আসছেন আমার সঙ্গে খেলতে, সো প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি। চলে এসো পোডিয়ামে, তারপর গল্প শুরু করি। সোমা। নমস্কার দিদি। কোথা থেকে আসছো? আমি নদিয়া শান্তিপুর থেকে। কি করো সোমা? আমার একটা বিজনেস আছে, নারকোল গাছে ওটা মেশিন, সুপুরি গাছে ওটা মেশিনে। তা আমি নারকোল গাছেরটা আনতে পারিনি, এখন সুপুরি গাছেরটা নিয়ে এসেছি। সুপারি পাড়তে, সুপারি গাছে উঠতে গেলে যে মেশিনটা লাগে। হ্যাঁ। আচ্ছা, যে কেউ উঠতে পারে? হ্যাঁ, হ্যাঁ। মানে আমি পারবো? মহিলাও পারবে। আচ্ছা ঠিক আছে, আরেকটু ডিটেলে বিষয়টা নিয়ে জানবো। গীতার কাছে আসি। হ্যালো গীতা। নমস্কার সুদীপ্তা দি, আমি গীতা দাস, পশ্চিম মেদিনীপুর জলসরা গ্রাম থেকে আমি আসছি। কি করো তুমি? আমি মাঠে ধানের কাজ করি, তার সাথে সাথে এই শাড়ির কাজ করি। শাড়ির কাজ? হ্যাঁ, মানে শাড়ি নিয়ে আসি, শাড়ি স্টোন নিয়ে এসে আঠা দিয়ে একটা একটা করে স্টোন চিপকাতে হয়। বাবা, সে তো খুব কঠিন। হ্যাঁ, ভীষণ কঠিন কাজ। হ্যাঁ, অনেক সময়ও লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে। আচ্ছা দাঁড়াও, একটু পরে আসছি আমি, এসে পুরো ব্যাপারটা দেখি আর একটু ডিটেলে বুঝবো। ওকে। শাহানা। নমস্কার, আমি ক্যানিং থেকে এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনা। আমার গ্রাম উত্তর বাসড়া। আমি শাহানা মোল্লা। শাহানা কি করো? আমি হাউস ওয়াইফ, 2 ছেলে, হাজব্যান্ড আর শাশুড়ি। আর এখন আপাতত ছোট ছেলেকে নিয়ে 13 দিন হসপিটালে ভর্তি আছি। কেন? ওর খুব অবস্থা খারাপ, ওর মানে গায়ে ব্লাড থাকছে না। গায়ে ব্লাড থাকছে না? এখন 13 দিন ওখানে আছি, ওখান থেকে আমি ডাইরেক্টলি এখানে এসেছি। তিনজনের সঙ্গেই আরেকটু ডিটেলে গল্প করব একটু পরে। তিনজনকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড, টাকার খনি। আচ্ছা, সোমার কাছে আসি। সোমা, একটু আমাকে বলো যে এই মেশিনের ব্যাপারটা তুমি কবে শুরু করলে? হঠাৎ এরম একটা আইডিয়া মাথায় এলো কেন? দিদি, এই ব্যবসাটা হলো আমার 2.5 বছর ধরে। 2.5 বছর। আমি ওই সোশ্যাল মিডিয়ায় একটা দেখেছিলাম, একটা প্রোগ্রাম। এবার ওখান থেকে আমি দেখে আমার মাথাটায় আসলো যে এটা যদি আমি করতে পারি পশ্চিমবাংলার মধ্যে, তাহলে আমার হয়তো মানুষের সুবিধা কাজে লাগবে। ও পশ্চিমবাংলায় আর হ্যাঁ, করে না না না, শুধু আমরাই। হাতে পায়ের সাহায্যে তো উঠতে গেলে খুব পরিশ্রম হয়, এই গরম আসছে, মানুষের কষ্ট হয়, অনেক সময় পড়ে গিয়ে হাত পা ভেঙেও যায়। এটাতে তো আপনার বয়স্ক মানুষও উঠতে পারবে, মহিলা উঠতে পারবে, বাচ্চারা উঠতে পারবে, কোনো প্রবলেম হবে না। সোমার জন্য একটা হাততালি হোক। এটা নিশ্চয়ই অনেকে জানে না যে এরকম একটা কিছু পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় আমরা মানে ভিডিও ছাড়ি, মানে সেটা হলো 2 মাস 3 মাস অন্তর অন্তর ছাড়া হয়। আচ্ছা, আর লোকে দেখে? হ্যাঁ, দেখে। আচ্ছা, দেখে অর্ডার করে? হ্যাঁ, করে। কতগুলো আজ অবধি বিক্রি করেছো? 2.5 বছরে তো মিনিমাম 1000-এর বেশি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যদি ব্যবসাটা আরেকটু বাড়াতে পারতাম তাহলে আরো ভালো হতো। দেখো, আজকের এই শো থেকে আরো অনেকে জানবেন। তো তোমার আজকে কি প্ল্যান বলো? তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত? আমি তো চাইছি মানুষের সুবিধা, এটার জন্যও আমি কিছু টাকা মানে লোকের জনসংখ্যা কাজে লাগাতে পারবো, ব্যবসাতেও লাগাতে পারবো। তো তোমার এই কাজেই দাও। আর যদি তোমার মনে হয় যে অনাথ শিশুদের সাহায্যার্থে খানিকটা খরচা করতে চাও, ডেফিনেটলি করবে। চলো তোমার সঙ্গে ফার্স্ট রাউন্ডটা খেলে ফেলি। চলে এসো। কটা আঙুল বলো? 2টো। এখন? 1টা। এখন? 3টে। কি কি দেখতে পাচ্ছ? শুধু অন্ধকার আর অন্ধকার। তোমার 1 মিনিট সময় শুরু এখন।
ওঠেনি ওঠেনি, আরেকটু বেলচার মতো করে মারতে হবে ভেতর দিকে। হ্যাঁ তোলো, উঠলো না, আরেকটু ভালো করে। না, একটু টাকাগুলো এক জায়গায় করে নিয়ে ভিড় বাড়িয়ে নাও, একসঙ্গে একটু জমিয়ে নাও। হচ্ছে না, বেশিক্ষণ ব্যালেন্স ধরে রাখতে পারবে না, ফটাফট তুলে দেবে। হ্যাঁ এই তো, গুড, হচ্ছে হচ্ছে হচ্ছে। আর একটু টাকাগুলো এক জায়গায় করে নিয়ে করো, তবে পারবে। আর একটু ভিতর দিকে মারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে 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 হচ্ছে, গুড। আরো আরো টাকাগুলো এক জায়গায় করে নাও, সব পড়ে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, টাকাগুলো এক জায়গায় করে নাও। নিচের দিকে, নিচের দিকে খুন্তি চালাও, রাইট রাইট রাইট। হচ্ছে না, পড়ে যাচ্ছে। হ্যাঁ হয়েছে, এরকম। ও 100, 50, 60, 70, 80, 280 টাকা। সোমার স্কোর 280 ফার্স্ট রাউন্ডে। গীতা, তোমার গল্প একটু বলো। তুমি ধান চাষ করো আর সঙ্গে এই শাড়ির কাজ করো বললে। এই কাজ কবে থেকে শুরু করলে? হ্যাঁ 17-18 বছর হবে। 18 বছর ধরে করছো এটা? হ্যাঁ। হঠাৎ কেন মাথায় এলো এই কাজটা করার কথা? আমাদের গ্রামে তো সেরকম কিছু কাজ নেই, দেখছি সব মেয়েরা নিয়ে এসে করছে। আচ্ছা। সংসারের কাজ সেরে, বাড়ির কাজকর্ম সেরে যেটুকু সময় পাই, টাইম পাই, আমিও যদি কিছু করি এখান থেকে শাড়ির কাজ, এখান থেকে তোমার রোজগার হয়। একটু দেখবো, দেখানোর জন্য নিয়ে আসছি, দেখুন। ও এগুলো আঠা দিয়ে বসানো? হ্যাঁ এই যে আঠা, এই আঠা দিয়ে একটা কাঠি নিয়ে প্লেটে করে নিয়ে বসাতে হয়। বাবা কি ভারী শাড়ি। এই মানে স্টোনের তো একটা ওজন আছে প্রচন্ড। এই শাড়িটার কাজ করতে অন্তত 8-10 দিন টাইম লাগে দিদি। 8-10 দিনে এটা শেষ করে ফেলো এই শাড়িটা? হ্যাঁ। বাবা আমার তো 8-10 মাস লেগে যাবে এটা করতে। মানে নিশ্চয়ই তুমি খুবই এফিশিয়েন্ট, না হলে কি করে এত কাজ এই 8-10 দিনে? বাবারে বাবা। এটা একটা জর্জেটের উপরে। জর্জেট? হ্যাঁ। নাইস। ও মা, এগুলো কি এরকমই কিনতে পাওয়া যায়? এই যে ডিজাইন গুলো, এগুলো কি আঠা দিয়ে বসিয়েছে? হ্যাঁ এগুলো আঠা দিয়ে বসিয়েছি লাইন করে। এই যে লাল, এইটা নাকি এটা প্রিন্ট করাই ছিল? লালটা প্রিন্ট করা, লালটার উপরে যে জড়িটা বসানো আছে, হ্যাঁ স্টোন গুলো, ওইগুলো আমাদেরকে নিজেদেরকে করতে হয়। হ্যাঁ আঠা দিয়ে। কিন্তু কত মানুষের কত খাটুনি থাকে এক একটা এরকম শাড়ি বানাতে। দারুণ। গীতা, তুমি তো শিল্পী। এই খেলা থেকে যদি 1 লাখ টাকা পাও কি করবে? আমি আমার স্বামীর চিকিৎসা করতে চাই। স্বামীর চিকিৎসা? স্বামীর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট। কবে? হ্যাঁ 2017। স্বামী এসছেন? হ্যাঁ কোথায়? ও নমস্কার। উনি বাইক চালাতে জানেন না, অন্য একজন চালাচ্ছিলেন, উনি পিছনে বসেছিলেন। কি হয়েছিল? পিছনে বসেছিলাম, হ্যাঁ যে চালাচ্ছিল সে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। আচ্ছা। যে রাস্তার সাইডে পড়ে গিয়েছিল। তারপর কি হয়েছে ওরা নিজেরাও জানে না। হ্যাঁ স্বাভাবিক, ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারপর তো মানে জ্ঞান নিশ্চয়ই ছিল না, তাই জানেনও না। তারপর কি হয়েছে? তারপর থেকে প্রেসার বেড়ে যাচ্ছে, টেনশন, চিন্তা সব সময়। ওই এখন অ্যাক্সিডেন্টের পর থেকে ভীষণ নার্ভাস আর হাই প্রেসারের পেশেন্ট হয়ে গেছে, রেগুলারই প্রেসারের ওষুধ খেতে হয়। আর ওই অ্যাক্সিডেন্ট হয়ে দাঁতটা দুভাগ হয়ে যায়, একটা দাঁত। তখন ডাক্তার, হ্যাঁ তখন ডক্টর হচ্ছে দাঁতটা তুলেনি পুরোটা, যে দিকটা ভেঙে গেছিলো ওই দিকটা তুলে দিয়েছিলেন, দিয়ে বাকিটা ওখানটা তুলে দিয়ে ওখানে সিল করে দেন। ওই সিল করার পর যখন তখন ওখানে পুঁজ জমে রক্ত বেরোয়। অনেকবার দাঁত তোলার চেষ্টা করেছি, নিয়ে গেছি, যখনই নিয়ে গেছি প্রেসার মাপছে ঠিক আছে নর্মাল, যখনই ইঞ্জেকশন পুশ করতে যাওয়ার সময় আবার হয়তো ইঞ্জেকশন পুশ করার আগে একবার প্রেসার মাপছে, তখন দেখছি প্রেসার হাই হয়ে যাচ্ছে। ওই করে দাঁতটা তোলা যায় না, বলছে এখানে ডাক্তার যে আমরা এখানে পারবো না,
যদি পারেন আপনারা কোথাও নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করতে পারেন। তো 1 লাখ টাকা পেলে সেই চিকিৎসাটাই করাতে চাও? ভেরি গুড। তাহলে এবার খেলে নি গীতা, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওঠেনি, আরেকটু চালিয়ে, নিচের দিকে চালিয়ে, হ্যাঁ তবে উঠবে। এক জায়গায় করে নাও টাকাগুলো, তাহলে সুবিধা। হাত দিয়ে না, খুন্তি দিয়ে। উঠছে না, উঠনি বুঝতে পারছি না দিদি ভাই। উঠছে? পারবে না, আরেকটু নিচের দিকে খুন্তি চালাতে হবে। এই তো উঠছে, অনেক উঠছে। কাছের দিকে টেনে নাও। হ্যাঁ এবার তোলো। এই নিচু না, ঝুড়ি নিচু হয়ে গেলে হবে না, ঝুড়িটা তুলে রাখো। উঠছে, হ্যাঁ এরকম করেই উঠবে। নিচের দিকে চালাও, একটু বেশি ভিতরে ঢুকিয়ে তারপরে তোলো। উঠছে না, হ্যাঁ ঝুড়িটাকে আমি ধরে রাখি। ঝুড়িটা হ্যাঁ এই তো না, ওটা এই 500 টাকা পড়ে গেল, যা। হ্যাঁ 200, 100, 300, 900, 10, 20, 920 টাকা। গীতার স্কোর প্রথম রাউন্ডে 920। এবার শাহানা একটু বলো তোমার ছেলের কি হয়েছে? তুমি বললে হাসপাতাল থেকে সোজা এখানে এসছো। মানে ছেলে লকডাউনের আগে এরকম হয়েছিল। কি হয়েছিল? মানে ব্লাড অটোমেটিক ওর গায়ে থেকে ব্লাড চলে যায় মানে 0 পয়েন্ট হয়ে যায়, 3 পয়েন্ট হয়ে যায়। তখন খ্যাচ আসে, বমি করে, রক্ত মানে কালো বমি করে, কালো পায়খানা করে। মানে অ্যানিমিয়া আছে, রক্তাল্পতা আছে, না কি অসুবিধা? ডাক্তার এবার এখান থেকে চিত্তরঞ্জনে ছিলাম প্রায় 3 বছর। চিকিৎসাটা কি? শুধু রক্ত দিতে হয়? হ্যাঁ। আচ্ছা। এবার ওরা থ্যালাসেমিয়া পরীক্ষা করেছে, নর্মাল এসছে। বাইপাস সার্জারি করেছে, সেও নর্মাল এসছে। বাইপাস সার্জারি হয়েছে? ওই পিঠের মধ্যে, হাড়ের মধ্যে বায়োপসি? হ্যাঁ বায়োপসি। আচ্ছা, ওটা করেছিল যে ওরা একটা অনুমান করেছিল যে ক্যান্সারের। আচ্ছা, হ্যাঁ সেটা বায়োপসি করে দেখেছিল, কিন্তু ওটাও নর্মাল এসছে। আসার পরে ছুটি দিয়েছে, আমরা বাড়ি নিয়ে চলে গেছি। যাওয়ার পরে লকডাউনের মধ্যে 2 বার ব্লাড দিতে হয়েছিল। দেওয়ার পরে বেশ ভালো হয়ে গেছিল। আবার হঠাৎ করে দেখলাম যে কালো বমি করছে, মানে 3 পয়েন্ট ব্লাডটা হয়ে গেছে। আমাদের ম্যাক্সিমাম কিছু না হলে 7 পয়েন্ট 6 পয়েন্টের উপরে থাকতে হবে। আচ্ছা। আর সেটা 3 পয়েন্ট হয়ে গেছে, সাদা হয়ে গেছে, চোখ মুখ উল্টে যাচ্ছে, খ্যাচ আসছে, মানে জ্বর এসছে, কালো পায়খানা করছে। এবার ওখান থেকে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ওখানে হসপিটালে নিয়ে গেছি। ওরা বললো আমরা পারবো না, তোমরা এক্ষুনি নিয়ে চলে যাও। তা আমরা রাত, হ্যাঁ মানে রাত তখন 10টা বাজে, আমরা লীলরতনে নিয়ে চলে এসেছি। ওরা দেখে সঙ্গে সঙ্গে ভর্তি করলো। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে নিয়ে মানে ব্লাড পরীক্ষা করলো। করার পরে বললো যে ওর ব্লাডটা মানে শিরায় থেকে ফেটে যাচ্ছে, মানে শিরায় চলছে না, মানে দুটো আলাদা হয়ে যাচ্ছে। যার কারণে জিনিসটা এরকম হচ্ছে। আমরা সব রকমভাবে চিকিৎসা করছি। ওর মধ্যে 10 বোতল ব্লাড লাগবে বলেছে, আবার 10টা ডোনার দিতে হবে। তা আমি তখন বললাম, আমি ডাক্তারবাবু আমি তো এই রাত 12টার সময় আমি কোথায় দিয়ে ডোনার নিয়ে আসবো, আপাতত আমার ব্লাডটা নিয়ে নেন। তুমি দিয়েছো? হ্যাঁ আমি বললাম ডাক্তারবাবু এবারে আমারে দেখছি আমার তো হিমোগ্লোবিন কম আছে, এদিকে ছেলে টেনশনে আমারও শরীরটাও ভালো যাচ্ছে না। এবার কি করবো? ডাক্তারবাবু ঠিক আছে বললো, ঠিক আছে আমরা দেখছি, তারপর তুমি ডোনার রেডি করো বলে আমি বাড়িতে সব ফোন করলাম। তারা সব আত্মীয় স্বজনদের কাছে ফোন করলাম, যত দূরের আত্মীয় স্বজন ছিল। তোমার ছেলের বয়স কত? 13 বছর। 13 বছর? আর এইটা কবে থেকে শুরু হয়েছে? কত বছর ধরে এটা নিয়ে ভুগছো? এটা ওর যখন তখন 8 বছর। আচ্ছা, 8 বছর বয়স ঠিক ছিল? হ্যাঁ তার আগে ঠিক ছিল। আচ্ছা, এবার কি করবো, এখনো আছি ওখানে। এই 13 দিন রাত করে, ওই রাত 10টা বাজলে ছেলেদের ওয়ার্ডে আমার থাকতে দেয় না, নামিয়ে দেয়। আমি ওই রোডের উপরেই বসে থাকি। রাস্তার উপর? হ্যাঁ, সারা রাত ওই রাস্তার উপরেই বসে থাকি।
তো ওর বাবা থাকেন না? হ্যাঁ, ওর পাপা ওর কাছেই থাকে, না থাকলে তো হবে না। মেল ওয়ার্ডে এবার খালি ডাক্তারবাবুর সঙ্গে ঝগড়া করছে, মারপিট করছে, আমাকে বাড়ি যেতে দাও, আমি ছুটি দিয়ে দাও, আমি ভালো হয়ে গেছি। তোমার 2 ছেলে বললে, তুমি ছোট ছেলের কথা বলছো, ওর নাম কি? ওর নাম সাহিল। সাহিল। আর বড় ছেলের নাম? ওর এমনি ডাক নাম পাপাই, আর এমনি ভালো নাম জাহির। আচ্ছা, তো জাহির কি করে? ওই পড়াশোনা করতে করতে এই যা মানে সমস্যায় পড়ে গেছি, মানে ছেলে নিয়ে টানতে টানতে ওর আর পড়াশোনার দিকে আর কোনো লক্ষ্য আমি রাখতে পারি না, আর কি করবো। পড়াশোনা ওই পর্যন্ত স্টপ করে দিয়েছি। এবার ভাবছি কোনো একটা কাজে ভালো করে একটা ওই মেকানিকের কাজে দিয়ে দেবো। আচ্ছা, আর তোমার হাজবেন্ড কি করেন? মানে উনি একটা হোটেলে কাজ করতো, মানে কারিগর, রুটি পরোটা এগুলোর কারিগর। তা সে হোটেলটা 3 মাস হচ্ছে বন্ধ হয়ে গেছে, এর বস্তি হয়ে গেছে, বাড়িতে আছে এখন। বাড়িতেই আছেন? আচ্ছা। এবার ছেলের এই অসুবিধা, আমি তো সারা, ওর বাবা থাকে রাতের বেলা, আমি তো সারা দিন রাত ওইভাবেই থাকি। ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি। তো আজ যদি তুমি 1 লাখ টাকা পাও শাহানা, সেটা কি ছেলের চিকিৎসার কাজেই লাগাবে? হ্যাঁ, ছেলের চিকিৎসা করবো আগে, তারপর ওখান থেকে যেটুকু বাঁচবে বাড়িতে এনে ওকে ভালো মন্দ খাওয়াবো, তারপর যতটুকু থাকবে সেটা দিয়ে আমি একটা মেশিন কিনবো, মেশিন কিনে সেলাই মেশিন কিনবো, কিনে ওটা আমি দিয়ে কাজ করবো। চলে এসো, আগে আমরা খেলে নিই ফার্স্ট রাউন্ড। তোমার ছেলের সাহিলের ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। ওকে, বি পজিটিভ গ্রুপের ব্লাড চাই ওর ছেলের জন্য, কারণ অনেক দিন ধরেই তো এটা চলবে। আর বারে বারে যখন ব্লাড লাগে, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা এই কাজগুলো করেন, তাদের সন্ধানে ডোনার থাকে এবং ব্লাডও থাকে তাদের ব্যাংকে। যদি সম্ভব হয় তাহলে একটু যোগাযোগ করে, তোমার সঙ্গে যোগাযোগ করার রাস্তা কি? আমার নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। তাহলে বলে দাও তোমার ফোন নাম্বারটা। 8918019586। তো এই নাম্বারে যদি একটু যোগাযোগ করেন, ওর বারবার ব্লাড দরকার হচ্ছে বাচ্চার জন্য, তাহলে খুবই উপকার হয়। মানে আপাতত এখান থেকে এইটুকুই করতে পারি, এবার আমরা খেলতে পারি। হ্যাঁ, তুমি দেখে নিয়েছে, দুজনে খেলেছে, কিভাবে খেলতে হবে বুঝে গেছো, ব্যাস ব্যাস, এরকম করে ঘাড় নাড়ছে। শাহানা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি বিনা মেঘে মাথায় পরে বাস। চিড়িয়া কোথায় আছে? এক জায়গায় করে নিয়ে নিচের দিকে খুন্তি মার। এই হ্যাঁ, ঠিক 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 হচ্ছে, ঠিক যাচ্ছ। ঝুড়ি যেন নিচু না হয়ে যায়। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, এবার তোলো। হ্যাঁ, গুড। মেঘে মাথায় পরে বাস। আরে বাবা, চিড়িয়া কোথায় আছে? ঘাপটি মেরে বলবে কে? ভেতর দিকে ঢোকাও, খুন্তিটা ঢোকাও টাকার স্তূপের ভিতর দিকে। আমি হোঁচট খেয়ে হন্যে টাকাগুলো কাছে টেনে নাও। হ্যাঁ, কাছে টেনে নাও, আরো কাছে টেনে নাও। হ্যাঁ, আরেকটু ট্রাই করো। টাকাগুলো ফিল করো, কোথায় আছে টাকার স্তূপগুলো। নিচের দিকে। হ্যাঁ, আরেকটু ট্রাই করতে হবে, আরেকটু ট্রাই করতে হবে, হচ্ছে না। এবার নিচের দিকে খুন্তি চালাও। হ্যাঁ হ্যাঁ, এবার অনেকটা টাকা জড়ো হয়েছে, নিচের দিকে খুন্তি চালাও। গুড, আরেকটু চালাতে হবে। এবার সময় শেষ হয়ে যাবে কিন্তু, আর বেশি সময় নেই বোধহয়। হয়নি। আচ্ছা, 500, 700, 1900, 10, 20, 30, 40, 1940 টাকা। ও, সবচেয়ে বেশি ফার্স্ট রাউন্ডে। এবার নেব একটা ব্রেক। ব্রেকের ওপারে থাকছে গানের রাউন্ড। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি সঙ্গে নিয়ে আবার লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শুরু করে দিই গানের রাউন্ড।
छोरा गंगा गंगा रे बाला ओ छोरा गंगा गंगा रे बाला। কি ব্যাপার, পান নিয়ে প্রবেশ কেন? পানে সবই এনেছি, হ্যাঁ, শুধু সুপারিটা পাইনি। মেশিনটা লাগবে তো সুপারি গাছে উঠতে। দেখ বুঝে গেছি বাকিটা। সোজা গাছ থেকে পারবো, পানে দেব, খাবো। ঠিক আছে, তাহলে তোমাদের কাছেই যাই, একটু মেশিনটা দেখে নি। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। গীতা বলো। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে। আচ্ছা, লক করি তোমার উত্তরটা। আচ্ছা, 1500 টাকার জন্য সোমার সাহানা। তোমাদেরও কি এই গানটাই মনে হচ্ছে? এই গানটাই সেকেন্ড ক্লুটা শোনো, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এই গানটাই, তাহলে আর বাজার বাজাবে না। ওকে, চলো সেকেন্ড ক্লুটা শুনে নাও। গভীর জলে জয় মা বলে। সোমার সাহানা এই গানটাই, এই গানটাই। তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না গীতাকে? না, তাহলে গানটা শুনিয়ে দিই, আসল গানটা। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসে মিশে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে নাচে আমার। দারুণ গীতা, ওয়েল ডান। 1500 টাকা পেয়ে যাচ্ছে গীতা। তোমার স্কোর এখন 2420।